আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্ব হচ্ছে সুইমিং শর্টসের একটি পর্ব করেছি। এখন হচ্ছে গ্রেডিং এবং সিম করব আমি। এ হচ্ছে আমার ফাইল, এ হচ্ছে ফোল্ডার আমি ওপেন করে নিয়েছি এবং মেজারমেন্ট চার্টটিকে আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে বড় করে নিয়েছি। যে পর্যন্ত আমার কাজ করা হয়েছিল সে পর্যন্ত এখানে আমার হাইলাইট করা আছে ইয়েলো কালার। এই হচ্ছে এই পর্যন্ত আমার কাজটি হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে রিভার্স স্টেপ বিলো RS pocket opening same as on 2 সেন্টিমিটার। এরপর প্যানেল পজিশন ডাউন ফ্রম ওয়েট সিম থেকে 20 সেন্টিমিটার, প্যানেল ডিপ টু হ্যাম এজ থেকে 28, প্যানেল ডিপ টু হ্যাম এজ, ওখান থেকে হ্যাম এজ 28, 20, 28। পিকচারটা দেখে নিচ্ছি। এখান থেকে হবে 20, এখান থেকে হবে 20, এখান থেকে হবে হচ্ছে 20। এখানে দেখিয়েছে 20। রিভার্স স্টেপ বিলো PSE's পকেট, PSE's পকেট, রিভার্স স্টেপ বলেছে PSE's পকেট। ওকে, আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে যেটা দেখেছিলাম 20 সেন্টিমিটার, ডাউন ফ্রম ওয়েট সিম থেকে 20 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে 20, এই হচ্ছে 20 মাইনাস 20 মাইনাস 20, এই 20 সেন্টিমিটার নিচে পেয়ে গেছি। প্যানেল ডিপ টু হ্যাম এজ, প্যানেল ডিপ থেকে হ্যাম এজ 28 সেন্টিমিটার বলেছে। প্যানেল ডিপ থেকে হ্যাম এজ 28 সেন্টিমিটার। প্যানেল পজিশন ডাউন ফ্রম ওয়েট সিম থেকে, এটা হবে টপ ওয়েস্ট থেকে। এখানে লিখেছে হচ্ছে ওয়েস্ট সিম, কিন্তু এটা হবে টপ ওয়েস্ট থেকে। পিকচারটা আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচারটা দেখে নিয়েছি। এই হচ্ছে আমাদের পিকচার। এখানে আমরা দেখে বুঝতে পারবো আমরা পকেটটা বসিয়ে নিই। এরপরে আমাদের ইয়োক রয়েছে এখানে, তবে ইয়োকের মেজারমেন্ট এখানে দেওয়া নেই। ইয়োক আমরা বসিয়ে নিব। এরপর হচ্ছে পকেট বসাবো। এখানে যেটা মেজারমেন্ট দিয়েছে হচ্ছে 7 সেন্টিমিটার নিচে এবং 6 সেন্টিমিটার। ব্যাক পকেট পজিশন সিবি থেকে 6 এবং ওখান থেকে দিয়েছে 7, এখান থেকে হবে হচ্ছে 6, এ হচ্ছে -6, এবং এখান থেকে দিয়েছে হচ্ছে 7, এখান থেকে 7, এই 7 আর 6 আমি এখানে রেখে দিয়েছি এবং এখানে ইন্টারসেকশন আমি করে নিয়েছি। এই এখানে হবে এই দিয়ে নিয়েছি আমি এখানে।
এই পয়েন্টগুলো আমার দরকার নেই, তাই আমি পয়েন্টগুলোকে ডিলিট করে নিচ্ছি। পয়েন্টগুলোকে আমি ডিলিট করে নিয়েছি। এটাকে আমি এই জায়গায় এনে রেখে দিয়েছি এবং এখানে এই বরাবর বসবে হচ্ছে আমাদের পকেট। এই বরাবর বসবে হচ্ছে আমাদের পকেট। পকেটের এখানে যেহেতু কোনো গ্রেডিং নেই, পজিশন থেকে গ্রেডিং রয়েছে, তাই হচ্ছে এখন আমি বসাবো না, সেটা আমি পরে বসাবো। আমি সুবিধার্থে, কাজের সুবিধার্থে এটাকে এখানে নিয়ে নিচ্ছি, কাজ করার সুবিধার্থে এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কাজ করার সুবিধার্থে। এই পিকচারে দেখে নিচ্ছি, কাট লাইন বরাবর হবে হচ্ছে পকেট, কাট লাইন বরাবর হবে হচ্ছে পকেট। দেখে নিচ্ছি কাট লাইন বরাবর পড়ে কিনা। এখান থেকে দিয়েছিল 20 মাইনাস 20, এই বরাবর পকেট এই বরাবরই পড়তেছে। আমাদের এখানে মাইনাস আমাদের এখানে ফরন রাইজও ঠিক রয়েছে, ফরন রাইজ আমাদের এখানে ঠিক রয়েছে। দেখে নিব আমাদের ব্যাক রাইজ ঠিক রয়েছে কিনা, এখানে মেজারমেন্টে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। 37.5, 37.5, 4.5, 42। এখানে হবে হচ্ছে কত সেন্টিমিটার ইনসিমটা দেখে নিচ্ছি। এখানে যেটা রয়েছে ইনসিম রয়েছে 17 ঠিক আছে। সাইড সিম এর মেজারমেন্ট এখানে দেয়নি, তবে যে মেজারমেন্ট দিয়েছে ওই মেজারমেন্ট অনুপাতে 20 আর হচ্ছে 28 প্লাস 20, এই অনুপাতে হয় হচ্ছে 48। এই অনুপাতে হয় এখানে 48 সেন্টিমিটার। এই অনুপাতে হয় হচ্ছে এখানে 48 সেন্টিমিটার। যেহেতু আমাদেরকে দিয়েছে, সেহেতু আমাদেরকে এটা ফলো করতে হবে, এভাবে বানাতে হবে। তবে আরও একটি ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখিয়েছে, এখানে আমাদের এটা ফলো করতে হবে এবং বানাতে হবে, এরকমই করতে হবে। সেটা হচ্ছে 20 আর হচ্ছে 28, তার মানে হচ্ছে এখানে 48 সেন্টিমিটার হবে। সাইড সিমটা হবে 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার যদি আমি করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মিলবে না। 48 সেন্টিমিটার করতে গেলে আমাদের এখানে মিলবে না। তাই আমাদের নিচের যে কাট লাইনটা রয়েছে, অবশ্যই ওই কাট লাইনটা মেজারমেন্টটা ঠিক নেই। তাও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা যে হবে না, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটাও আমাদের প্রোডাকশন হওয়া, আমি দেখিয়ে দিচ্ছি কপি করে। এটা যে হবে না তাই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি করে নিচ্ছি। যদি আমি এই দাগটি দরকার নেই, রাখলাম না, এই দাগটা আমি সরিয়ে নিলাম। এটাকে যদি আমি এখানে সরিয়ে নিই, এখানে সরাবো হচ্ছে 1.5 সেন্টিমিটার। এটাকে আমি এখানে সরাবো হচ্ছে 0.5 সেন্টিমিটার এবং এখানে সরবে হচ্ছে 0.1 সেন্টিমিটার, 0.11। এখানেও সরবে হচ্ছে 0.11, তার মানে এখনো 9 মিলি বেশি রয়েছে। এখানে 0.11 সরবে, 0.11। আমি দেখিয়ে দিচ্ছি যেটা যে হবে না। এরপর হচ্ছে এখান থেকে আমি এটা উঠিয়ে নিব হচ্ছে 1.5 সেন্টিমিটার নিয়েছি আমি উঠিয়ে। এরপর হচ্ছে এখানেও আমি উঠিয়ে নিব 1.5 সেন্টিমিটার নিয়েছি।
এখন যেটা করে নিব সেটা হচ্ছে এখন আমাদের হয়েছে ৪৫, আমাদের দাঁড়িয়েছে ৪৫, তাহলে আমাদের দরকার আরও ৩ সেন্টিমিটার। ৩ সেন্টিমিটার আমাদের এখনও দরকার, ৩ সেন্টিমিটার। যদি আমরা ৩ সেন্টিমিটার বাড়াতে যাই সেটা কি সম্ভব কিনা সেটাও আমি দেখাই। ৩ সেন্টিমিটার যদি আমি বাড়াতে যাই সেটা বাড়াতে হবে হচ্ছে এই সিস্টেমে -৩। সুতরাং এইভাবে এটা হবে না, আমি এটা দেখানোর জন্য করতেছি। এটা এভাবে হবে না, জাস্ট এটা দেখানোর জন্য। এটা এরকম হবে, যেরকম আমি বানিয়েছি এটা এরকম হবে। এটা এরকম হবে, তাই আমি এরকম এখানে বানিয়ে রেখেছি। এখন করতে হবে হচ্ছে আমাদের এখানে যে কাট লাইনটা আসছে এই বরাবর আমাদেরকে কাট লাইন দিতে হবে। এই হচ্ছে কাট লাইন, এখানে বসবে। এটা হচ্ছে আমাদের কাট লাইন, এই পর্যন্ত হচ্ছে কাট লাইন। আমরা এখানে এই কাট লাইন পেয়ে গেছি। কাট লাইনটা হবে ফ্লাইয়ের নিচে, সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। ফ্লাইয়ের নিচে হবে কাট লাইন, এই আমরা দেখতে পাচ্ছি এই ফ্লাইটার থেকে নিচে হবে কাট লাইনটা হয়েছে। এখন পকেটের থেকে নিচে হবে কাট লাইন, এখানে হবে পকেটের থেকে নিচে। সেম এখানে যে ২০ সেন্টিমিটার নিচে হয়েছে, এখানেও ২০ সেন্টিমিটার নিচে আমরা করব। তবে বোঝার একটু সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি। বিশ সেন্টিমিটার নিচে হবে, এখান থেকে আমি পজিশন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ২০ সেন্টিমিটার। এখন এখান থেকে আমি মিলিয়ে নিচ্ছি যে ২০ সেন্টিমিটার নিচে কি দাঁড়াচ্ছে। এই হচ্ছে ২০ সেন্টিমিটার নিচে, এই আমি এটাকে সরিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখানে কাট লাইনটা দিয়ে নিব। এই দেখে নেই যে কীরকম দেখিয়েছে। এই যে এখানে দেখিয়েছে দুটি পুরোপুরি পাইনি, একটু অ্যাঙ্গেল রয়েছে। এটা চেয়েছে হচ্ছে এই দুটো পাইনি, তবে এই হবে, এই হবে হচ্ছে কাট লাইনটা। এই এখানে এরকম হবে কাট লাইনটা, তাই আমি কাট লাইনটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ডিভোর্স করে দেব। এই দাগটা আমাদের দরকার নেই, এই দাগটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের কাট লাইন। এই কাট লাইনে যে গ্রেডিং থাকবে এখানে সেই গ্রেডিংটাই থাকবে, তবে এভাবে হবে। এই আমি এখন হচ্ছে আর দেখবো যে কি বানানো বাকি রয়েছে, এর পরবর্তী গ্রেডিংয়ে চলে যাব। আমাদের এখানে বানানোর মতো, প্যাটার্ন মেক করার মতো আর কোনো কিছু বাকি নেই। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আর কিছু বাকি নেই। এখানে এটা কিন্তু বায়ার অ্যাপ্রুভ ফর প্রোডাকশন দিয়েছে। আমি এটা দেখানোর জন্য যে ওই মেজারমেন্টটা আমরা ফলো করিনি, তবে এটা এটাতে পিপি কমেন্টটা অ্যাড করা নেই। পিপি কমেন্টটা এখানে অ্যাড করা নেই। প্রশ্ন জাগতে পারে, পিপি কমেন্ট এখানে অ্যাড করা নেই। পিপি কমেন্টের ওখানে অবশ্যই মেজারমেন্টটা উঠিয়ে দেওয়া আছে। সেকেন্ড কাট লাইনের যে ইয়াটা আছে সেটা উঠিয়ে দেওয়া আছে ওখানে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি গ্রেডিংয়ে। আমাদের আর এখানে কোনো মেজারমেন্ট বাকি নেই। এই পজিশন তো আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে আর কোনো গ্রেডিং বাকি নেই, মেজারমেন্ট পয়েন্ট বাকি নেই। এটা আমাদের বাদ, এটা হবে না, এটা হবে না। এই মেজারমেন্ট পয়েন্ট বাদ, এটাও হবে না। এখন হচ্ছে আমরা গ্রেডিং করব। গ্রেডিং এর ক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি। এ হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি এই লেখাগুলোর কালারটাকে আমি ব্ল্যাক বানিয়ে নিচ্ছি, নয়তোবা এখানে বোঝা যাচ্ছে না, তাই আমি এটাকে ব্ল্যাক বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে ব্ল্যাক বানিয়ে নিয়েছি। এখন বোঝা যাবে, স্পষ্ট এখন বোঝা যাবে।
এখন আমি দেখে নিব আমাদের এখানে কি রয়েছে গ্রেডিং। 52 5 55 55 57 5 2.5 সেন্টিমিটার করে গ্রেডিং রয়েছে ওয়েস্টে। এবং এখানে রয়েছে হচ্ছে 60 5 3 সেন্টিমিটার করে, 63 5 65 5। এখানে রয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার, ওখানে রয়েছে 2.5 সেন্টিমিটার। এখন আমি কন্ট্রোল A প্লাস 9 12, এরপরে চলে যাব হচ্ছে গ্রেডিংয়ে, কন্ট্রোলে চলে যাব। এখানে আমি ব্যাকপার্টের উপরে দিয়ে নিচ্ছি, ব্যাকপার্টের উপরে আমি দিয়ে নিচ্ছি। এখানে হবে হচ্ছে 1.25, এখানে হবে হচ্ছে 1.58। এখানে গ্রেডিংটা হবে এরকম। আড়াই সেন্টিমিটার, আড়াই সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে 2.5 সেন্টিমিটার চেয়েছে, তবে 2.5 সেন্টিমিটার 2.5 ডিভাইডেড হবে 4, তার মানে হচ্ছে 0.625 হবে এক পাশে, এক পাশে হবে 0.625। এখানে হবে 0.625। এরপর পরে হচ্ছে 3 সেন্টিমিটার ডিভাইডেড 4, 0.75 হবে, 0.75 এরকম হবে গ্রেডিং। সেমটা এই পাশে এনে দিয়ে দিব আমি এই। এরপরে দেখে নিচ্ছি যে আমাদের হিপ কত রয়েছে। আমাদের এখানে হিপের গ্রেডিং রয়েছে হচ্ছে 54 5 57 59 5 62 5 65 5 68 5, সেম একই গ্রেডিং রয়েছে, 2.5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। থাই সার্কামফারেন্স এট ক্রস এখানে 2.5 সেন্টিমিটার 38 33.8 35, 33.8 35। এখানে কত রয়েছে 35 মাইনাস 33.8, এখানে রয়েছে 12.5 মিলি গ্রেডিং রয়েছে। 8-এর পরের সংখ্যাটা দেখায় না, ওখানে রয়েছে হচ্ছে 37 8 39 3, 39.3 মাইনাস 37.8, 1.5। ঠিক আছে, এখানে গ্রেডিং 1.5। আর এখানে দেখিয়েছে, এখানে দেখিয়েছে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি 1.25 1.2। থাই সার্কামফারেন্স এখানে রয়েছে হচ্ছে 38 8 35, 33 8 35, 1.2 35 36 3, তার মানে 13 মিলি। এরপর হচ্ছে 1.5। ওকে, সমস্যা নেই। এটা যেহেতু এক, তাই আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। এখানেও সেম আমি এনে কপি পেস্ট করে দিয়েছি। এরপর আমাদের এখানে প্যারালাল ভাবে গ্রেডিংটা যাবে, এখানে প্যারালাল যাবে, সাইড সিমের গ্রেডিং প্যারালাল যাবে দিয়েছি আমি। এখন এখানে এসে আমাদের গ্রেডিং ছিল হচ্ছে, এখানে গ্রেডিং ছিল হচ্ছে প্রথমটা ছিল 12 মিলি 1.2, দ্বিতীয়টা হচ্ছে 13 মিলি 1.3, তৃতীয় তিনটা ছিল হচ্ছে 1.5। এই গ্রেডিংটা ছিল, আমি দিয়ে দিয়েছি এই গ্রেডিংটা এখানে। এর পরবর্তী গ্রেডিং কি দেখে নিব। থাই আমাদের হয়ে গিয়েছে এখানে। এরপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 28 8 30 12 মিলি, 30 31 3 13 মিলি, 32 8 34 3, 32 8 34 3, সেম। ঠিক আছে, এটা আমি বসিয়ে নিচ্ছি সেম গ্রেডিং। এখানে যে গ্রেডিংটা হয়েছে এখানেও তাই, এই গ্রেডিংটা এখানে হবে, দিয়ে দিয়েছি আমি এই গ্রেডিং। এরপরে দেখে নিব যে আমাদের এখানে ব্যাক রাইজের যে গ্রেডিং রয়েছে, ইনসিমে কোনো গ্রেডিং নেই, ইনসিমে কোনো গ্রেডিং এখানে নেই। এরপর রয়েছে হচ্ছে ফরন রাইজ ব্যাক রাইজ, যেহেতু ব্যাক পার্টে কাজ করতেছি তাহলে ব্যাক রাইজ দিয়ে কাজটা করতেছি। 1 সেন্টিমিটার আর হচ্ছে এখানে 41 42 43 43 44 5 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আর হচ্ছে 1.5 সেন্টিমিটার। ফরন রাইজ ব্যাক রাইজ দুটি একই রয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 সেন্টিমিটার আর হচ্ছে 1.5 সেন্টিমিটার। এই হচ্ছে 1 সেন্টিমিটার আর এখানে হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার, দিয়ে দিয়েছি আমি এখানে গ্রেডিং।
এটা এখানে দিয়ে দিয়েছি এবং একই গ্রেডিং হবে এখানে, এই গ্রেডিংটা এখানে। এখন দেখে নিব আর কি গ্রেডিং বাকি রয়েছে। ওয়েস্ট বেন্ড ডিপ এর কোনো গ্রেডিং নেই, ওয়েস্ট বেন্ড ডিপে কোনো গ্রেডিং নেই, এ আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এটা আমাদের কড আসবে, আলাদা একটি কড আসবে, এটা আমাদের দরকার নেই। এরপর হচ্ছে হ্যাম হাইট, হ্যাম হাইট আমাদের দরকার নাই, এই হচ্ছে হ্যাম হাইট। মুভ ফ্লাই লেন্থ অল সাইজ রয়েছে এখানে, এরপর মুভ ফ্লাই উইথ রয়েছে অল সাইজ, এরপর রয়েছে ফ্রন্ট পকেট ডাউনওয়ার্ড সিম থেকে রয়েছে অল সাইজ এক, সব সাইজ এক। ওকে, এখন যাব হচ্ছে আমাদের ব্যাক আর ফ্রন্ট, আমি গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি। এই এখানে দিয়ে দিচ্ছি, এখানেরটা এখানে প্যারালাল পাবে, সাইড সিমে প্যারালাল পাবে। এখানে গ্রেডিংটা হবে এখানে, এবং এই গ্রেডিং আসবে এখানে হিপের, হিপের গ্রেডিং থাইয়ের গ্রেডিং থাইয়ে, হিপের গ্রেডিং হিপে। এরপর হচ্ছে আমাদের রয়েছে যেটা, যেহেতু মুভ ফ্লাই অল সাইজ সেহেতু হবে এখানে যে গ্রেডিং রয়েছে এখানেও সেম গ্রেডিংটাই হবে, আমি দিয়ে দিয়েছি সেম গ্রেডিংটা এখানেও, এবং এখানেও তাই হবে। এর পরবর্তী রয়েছে কি এখন দেখে নিব। এর পরবর্তী রয়েছে হচ্ছে ফ্রন্ট পকেট, ওর সিম থেকে রয়েছে হচ্ছে 16, 8, 17, 16, 8, 17, তার মানে রয়েছে হচ্ছে এখানে 16, 8, 17 2 মিলি, 2 মিলি 2 মিলি করে রয়েছে এখানে গ্রেডিং। ওকে, আমি 2 মিলি করে দিয়ে দিব। এরপর হচ্ছে ফ্রন্ট পকেট ব্যাক ডিপ 25, 8, 26, এটাও 2 মিলি করে গ্রেডিং রয়েছে এখানে, 26, 2, 26, 4 2 মিলি করে, এই গ্রেডিংও আমি এখানে দিয়ে দিব 2 মিলি করে। এই 2 মিলি গ্রেডিংটা কিভাবে দিব, এখানে তো 0 থাকবে, আমার যেহেতু পকেট এখানে গ্রেডিং হবে এখানে -0.2, -0.2 এই হবে এখানে গ্রেডিংটা। এই গ্রেডিংটা এখানে পেয়ে গেছে, আমি এক জায়গায় দিয়েছি, দুই জায়গায় পেয়ে গেছে, অটোমেটিক গ্রেডিং পেয়ে গেছে। ওকে, আমরা 2 মিলি গ্রেডিং এখানে পেয়ে গেছি। এরপরে তাহলে যেহেতু এখানে আমরা 2 মিলি গ্রেডিং দিয়েছি, তবে উইথেও তো গ্রেডিং দেওয়া উচিত, উইথে আমরা দিয়ে দিচ্ছি 2 মিলি 0.2, উইথেও আমরা গ্রেডিংটা দিয়ে দিচ্ছি, এই উইথের গ্রেডিংও আমি দিয়ে দিয়েছি এখানে। এর পরবর্তী দেখবো কি গ্রেডিং রয়েছে। ব্যাক পকেট ওপেনিং রয়েছে 14, 3, 14, 5, 14, 7, 14, 9 2 মিলি করে গ্রেডিং, এবং ব্যাক পকেট ডিপ লেন্থ 15, 8, 16, 16, 2 2 মিলি করে রয়েছে। ব্যাক পকেট ডাউন ফ্রম ওয়েস্ট সিম থেকে সব অল সাইজ রয়েছে, এখানে কোনো গ্রেডিং নেই। ব্যাক পকেট ফ্রম সিবি থেকে রয়েছে হচ্ছে 5, 5, 6, 6 2 সাইজ 1, 2 সাইজ 1, 6, 5, 7, 7, 5 2 সাইজ 1, 2 সাইজ 1 নয়, শুধু লার্জার আর মিডিয়ামের সাইজ 1 রয়েছে। এখানে কোনো গ্রেডিং দেখায়নি, তাই আমাদের গ্রেডিং এখানে দিতে হবে না। এখন এই পকেট দেখাচ্ছে 2 মিলি, আমি 2 মিলি দিয়ে দিচ্ছি। এই পকেট এখানে 2 মিলি দেখাচ্ছে, আমি 2 মিলি করে দিয়ে দিচ্ছি এখানে গ্রেডিং, এই দাগটি আমাদের দরকার নেই। 2 মিলি গ্রেডিং দেখিয়েছে, 2 মিলি হলে পাবে হচ্ছে 0.1 মিলি, আমি দিয়ে দিচ্ছি এখানে উইথে 0.1 মিলি, এ হচ্ছে 0.1, এবং লেন্থে পাবে হচ্ছে 0.2, এখানে পাবে হচ্ছে 0.2, এ আমি দিয়ে দিয়েছি এখানে 0.2 মিলি গ্রেডিং, এখানে দিয়ে দিয়েছি 0.2 মিলি। ওকে, ফ্লাইয়ে কোনো গ্রেডিং নেই। আমাদের এখানে কোন গ্রেডিংটা হবে, এখানে যে গ্রেডিংটা হয়েছে এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। এর পরবর্তী হবে এখানে কোন গ্রেডিং হবে ওয়েস্টে, সহজ সিস্টেমে আমি দেখিয়ে দিচ্ছি। এর আগের একটি ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, হয়তো পরে সে বুঝতে পেরেছে, সহজে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দিয়ে দিলে কোনো সমস্যা হবে না, এটা সহজে হবে।
কারণ আমার ওয়েস্টের গ্রেডিং যদি ঠিক থাকে ওখানেও ঠিক থাকবে, ওয়েস্টের গ্রেডিং ঠিক না থাকলে ওখানে ঠিক থাকবে না। আরও একটা সিস্টেম রয়েছে লিঙ্কের মাধ্যমে এখানে দিয়ে দেওয়া যাবে। ওকে, এটা আমার গেছে। এরপরে হচ্ছে ব্যাক পকেট পজিশনটাকে আমি রাইট সাইড থেকে দেখে নিব। এটা হচ্ছিল 5 5 6, নিচে 1, উপরে 1 ঘর 0, পরে হচ্ছিল 0.5। ওকে, এটা হবে হচ্ছে এখান থেকে হবে হচ্ছে -0.5, পরে হচ্ছে 0, -0.5, এই গ্রেডিংটা হবে এখানে। তাই আমি এখানে সেম গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। এখানের গ্রেডিং যেটা হবে এখানে এই গ্রেডিংটাই হবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে, পকেটটা আমি পরে বসাবো। এখন আমি সিম করব, পার্টগুলোকে সিম করে নিব। এই গ্রেডিং বন্ধ করে দিচ্ছি, এখন সিম করে নিব। আমি সিমে চলে যাচ্ছি, F4 এ। এই হচ্ছে সিম আমি করে নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের ব্যাক পকেট, এটা হচ্ছে ব্যাক ফ্লাপ, এটা হচ্ছে আমাদের ফিনিশ প্লাই, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট, এবং এখানে এটা হচ্ছে আমাদের পকেটিং এর আগে এখানে আমাদের হবে হচ্ছে সিম ফেসিং হবে। ফেসিংটা আমি বানিয়ে নিচ্ছি, এখানে ফেসিং হবে 5 সেন্টিমিটার একটি ফেসিং হবে। এই ফেসিংটা আমি এখানে বানিয়ে নিয়েছি। এই হচ্ছে ফেসিং, এখানে একটি ফেসিং হবে। ফেসিংটা হবে কোন পর্যন্ত সেটাও আমি করে নিচ্ছি, নয়তো বা বিভ্রান্তিতে থাকতে পারে। এই হচ্ছে ফেসিংটা এই পর্যন্ত হবে। এখন এই দাগটি দরকার নাই, আমি তো ফেসিং দিয়েই দিয়েছি, তাই দাগের দরকার নেই। এই হচ্ছে আমাদের পকেটিং, এই পকেটিংটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পকেটিং পেয়ে গেছি আমরা। এখন পকেটিংও আমরা এখানে পেয়ে গেছি। এই দাগটাকে না রাখলেও সমস্যা নেই, তারপরও আমি রেখে দিচ্ছি। এখন এখানে সিম করার ক্ষেত্রে কোন পর্যন্ত সিম করব হচ্ছে এই যে এখান থেকে সিমটা যখন করব, এখন হচ্ছে আমি এখান থেকে সিম করব। এই সিম করব, এটা হচ্ছে আমাদের হিপ পয়েন্ট। এই সিম করব হচ্ছে এখান থেকে এরকম হবে সিম। এই সিমটা হবে এরকম, আমি সিমটা করে নিয়েছি। এটা হচ্ছে নিচের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। এখান থেকে সিম হবে এই পর্যন্ত, তাও আমি করে নিয়েছি। এখানে একটি কাটমার হবে, যেটাকে সফটওয়্যারের ভাষায় নোস বলে। এখানে একটি কাটমার হবে, আর এই দাগটি হবে হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন, এটা দরকার নেই। এই দাগটি হবে হচ্ছে, ঠিক আছে, আমাদের সমস্যা নেই, একটু বাড়তি রয়েছে। এখান থেকে হবে হচ্ছে এই। ওকে, আমরা ফ্রন্টটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্টটা হবে হচ্ছে, ব্যাক পার্ট যেহেতু এখন করব, তার আগে হচ্ছে পকেটটাকে মিরর করে, ফ্ল্যাপটাকে মিরর করে সিম করে নিব। এই হচ্ছে ফ্ল্যাপ, এই হচ্ছে আমার পকেট। ডিলিট করে দিয়েছি, দরকার নেই। এখান থেকে হচ্ছে আমি এখন পজিশনটা বসিয়ে নিব। এই পজিশনটা আমি এখানে বসাচ্ছি। এই হচ্ছে পজিশন। এখন আমি ডুপ্লিকেট দিয়ে বসিয়ে নিব, ডুপ্লিকেট দিয়ে এখানে বসিয়ে নিব। ডুপ্লিকেট কোথায় রয়েছে? এই হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট দিয়ে এখানে পজিশনটা আমি বসিয়ে নিয়েছি। আমি এখানে পজিশনটা বসিয়ে নিয়েছি ডুপ্লিকেট দিয়ে, এটা আমাদের দরকার নেই। এরপরে বসাবো হচ্ছে পকেট, এরপর বসাবো হচ্ছে আমরা এখানে পকেট। এই হচ্ছে পকেটটা আমি বসাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আর এখন দরকার নেই। এখন বসাবো হচ্ছে পকেট। এই এখান থেকে মুভ ম্যারিজ করে -1, আর এখানে হবে 0। এই এখন এখানে আমি ডুপ্লিকেট করে নিব। এই হচ্ছে ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট এখানে করে নিয়েছি।
এই হচ্ছে আমার এখানে ডুপ্লিকেট করা হয়ে গিয়েছে। আমি এখানে ডুপ্লিকেট করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পকেটগুলো কিন্তু পকেটও বসে আছে। এখন পকেটটা সিম হবে, এখান থেকে হবে হচ্ছে প্রথমে ইয়ক, এই ইয়ক আমি সিম করে নিয়েছি। এখন সিম হবে হচ্ছে এই পকেট, এই হবে, এই সিমটা হবে হচ্ছে এই পর্যন্ত, এবং পকেটের কিছু অংশ পেয়ে যাবে এখানে, এই এতটুকু। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তাহলে আমরা পেয়ে গেছি ব্যাক, ফ্রন্ট, সবগুলো পার্ট আমরা এখানে পেয়ে গেছি। এখন এটাকে এখানে আমি মেরি করে রেখে দিব। এই পার্টগুলো আমাদের এখানে এখন আর দরকার নেই, তাই এখানে রেখে দিব। এখন আমরা সবগুলো পার্টকে সিম অ্যালাউন্স দিব এবং গ্রিন লাইন দিয়ে দিব। এই হচ্ছে আমি বেলটিকে ডাবল করে নিয়েছি। এখন এখানে আমাদের এটাকে মিরর করতে হবে, মিরর পার্টসগুলোকে মিরর করতে হবে। এটা হচ্ছে মিরর আমি করে নিয়েছি, এই হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রথমে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার গ্রেন লাইন, এই এই গ্রেন লাইনগুলো আমি দিয়ে নিচ্ছি, এই গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। এই আমার গ্রেন লাইন এখানে দেওয়া হয়ে যাচ্ছে, এই গ্রিন লাইনগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব। আমার এখানে সিম অ্যালাউন্স হবে 1 সেন্টিমিটার। এই সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার। এখানেও তাই হবে, এখানেও তাই হবে, সবগুলোতে 1 সেন্টিমিটার করে সিম অ্যালাউন্স হবে। এখানে হবে যায় 1.2, 1.25, 1.25। এখানে উপরে হবে 1, নিচে অন্য কোথাও হবে না। এখানেও তাই হবে 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি আমি এখানে 1 সেন্টিমিটার। এখানেও তাই হবে 1 সেন্টিমিটার, এবং এখানে আমি দুটিকে ফিনিশ রেখে দিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি 1। আমাদের ওখানে একটি লেখা ছিল যে 2 সেন্টিমিটার, কি লেখা ছিল এখানে? লেখা ছিল রিভার্স স্টেপ বিলো আরএস পকেট ওপেনিং সিম। এখানে এটা হচ্ছে আমাদের পকেট ওপেনিং সিমটা, পকেট ওপেনিংটা এখানে যেটা রয়েছে সেইটা। এটা আমাদের এখানে গ্রেডিং শেষ, গ্রেডিং এর কাজটা আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে। আমাদের এখানে যেটা ওপেনিং এর কথা বলছে সেটা হচ্ছে এই পকেট ওপেনিংটা, যেহেতু 2 সেন্টিমিটার, তবে এখানে আরো আমাদের হবে হলো 2 সেন্টিমিটারের সাথে আরো 1 সেন্টিমিটার, তার মানে এখানে হবে 3 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ব্যতিক্রম অ্যালাউন্স যেখানে যেখানে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। ব্যতিক্রম অ্যালাউন্স, সিম অ্যালাউন্স, যেটাকে বলে সিম অ্যালাউন্স ব্যতিক্রম, এই পয়েন্টে ব্যতিক্রম হবে। এবং আমি এখানে কর্নার দিয়ে নিচ্ছি, কর্নার, এই কর্নার আমি দিয়ে নিচ্ছি। ওকে, আমার কর্নার দেওয়া হয়েছে। এখন আমি পার্টসের গায়ে নাম লিখে নিব, পার্টসের গায়ে নাম লিখে নিব। এটা হচ্ছে, দেখে নিচ্ছি এখানে এটা একটা, আর বাকিগুলো হচ্ছে এক, মাঝখানের প্যানেলটা আলাদা, তার মানে এটা দিব হচ্ছে S1। এখানে লিখে নিচ্ছি পার্টসের গায়ে নাম, ফ্রন্ট, bottom BTM 1:2 S2, front top FRNT TOP 1:2, সেটা হচ্ছে S1, S1 মানে শেল 1। এটা হচ্ছে পকেটিং POCKTIN 1:2, এটা হবে ম্যাশ, এটা হবে ম্যাশ। এটা হচ্ছে সিম SEAM 1:4, এটা হবে S1, শেল 1। ওয়েস্টবেল যেটা রয়েছে সেটা হবে শেল 2, WB
1 S2, এটা হচ্ছে এস ফ্লাই ফিনিশ, এস ফ্লাই ফিনিশ, FINI এস ফ্লাই ফিনিশ। এরপর রয়েছে হচ্ছে ব্যাক লো, BK, ব্যাক বটম BTM 1:2, এটা হচ্ছে S2। এরপর রয়েছে ব্যাক টপ BKTOP 1:2, S1 হবে, S1। দেখে নিচ্ছি লেখাগুলো ঠিক রয়েছে কিনা। S1 ইয়কও হবে S1, ইয়ক BK ইয়ক 1:2, S1। এরপর রয়েছে ফ্লাপ S2, FLAP 1:2 হবে S2, S2। ফ্লাপ ফিনিশ FLAP FINI ফ্লাপ ফিনিশ। ব্যাক পকেট BK PKT 1:1, তবে এটা কি হবে দেখে নিচ্ছি, এটা হবে S1, S1, S1 লিখে নিয়েছি। এরপর হচ্ছে ব্যাক পকেট ফিনিশ, ব্যাক PKT FINI ফিনিশ। শেষ, আমাদের এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করে নিব। আমাদের এখানে গ্রেডিং আসছে কিনা দেখে নেই। এই হচ্ছে আমাদের গ্রেডিং আসছে, আমাদের এখানে গ্রেডিং আসছে। এখন ভেরিয়েন্টটা করে নিব। ভেরিয়েন্ট করে নিলে হচ্ছে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে ভেরিয়েন্ট, SHORT, কোনো সমস্যা নেই, আমি লিখে নিলাম। তবে ভেরিয়েন্ট এবং সবসময়ই যাতে এক থাকে, ভেরিয়েন্ট এবং মডেল, তাহলে আর যদি এক না থাকে মার্কারের সময় আপডেট নিবে না, দুই রকম থাকলে আপডেট নিবে না। আমি ডুপ্লিকেট দিয়ে, ফোল্ড নয় ডুপ্লিকেট কোথায় রয়েছে, হ্যাঁ ফাইল ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট দিয়ে আমি এক করে নিয়েছি। এক যদি না করা হয় সেক্ষেত্রে মার্কারে আপডেট নিবে না। এখন হচ্ছে আমি পিস সেলগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিব হচ্ছে S1, যেগুলো S1 গুলো আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, S1 নিয়ে নিয়েছি। ওকে, এখন এটাকে বসিয়ে নিচ্ছি। S1টাকে আগে ঠিক করে নেই। এটা হবে 2টা, এটা হবে 4টা, এটা হবে ব্যাগ 2টা, এটা হবে ইয়ক 2টা, এখানে পকেট একটাই থাকবে। এটা হবে S1 লিখেছি, S1। এরপরে যাব হচ্ছে আমরা S2তে কি কি রয়েছে এই। এখন আমরা করে নিব হচ্ছে S2, এগুলোকে বানিয়ে নিব হচ্ছে S2। এটা হচ্ছে S2। এখন এটা হবে একটা ওয়েজেবল একটা, এটা 2টা হবে ফ্রন্ট ব্যাক 2টা, ফ্লাপ হবে 2টা। ওকে, S2 পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের মেশ যেটা, এটা লিখে নিব MS মেশ লিখে নিয়েছি। এরপরে রয়েছে আমাদের ফিনিশ, এ হচ্ছে আমাদের ফিনিশ। এখন লিখে নিব ফিনিশে লিখে নিব হচ্ছে FI, এই হচ্ছে আমাদের ফিনিশে হবে হচ্ছে 1। এটা পেয়ারের দরকার নাই, ফিনিশে পেয়ারের দরকার নেই। এই হচ্ছে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই
পিকচারটি আরেকবার ভাসিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচার ডিজাইনটা, তবে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই আমরা আজকের মতো এখানেই শেষ করব।